আসসালামু আলাইকুম। ছবিতে যেটা দেখতে পাচ্ছেন 4B বাইক, তো উনি আসছিল আজকে আমাদের কাছে ওনার ট্যাঙ্কের জং সমস্যা নিয়ে। তো আজকে আমরা চেষ্টা করব জং সমস্যাটা দূর করার জন্য, যে সমস্যা এখন বর্তমানে সবাই ভুগতেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা অ্যাসিড দিচ্ছি। অ্যাসিডের মাধ্যমে আমরা এই ট্যাঙ্কের জংটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিব। অ্যাসিড দেওয়ার পর আমরা ভালোভাবে ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে দেখেন দেখেন কি পরিমাণ ময়লা বেরোচ্ছে। হ্যাঁ, আপনাদের যাদের ট্যাঙ্কের জংয়ের সমস্যা আছে তারা নিশ্চিন্তে আমাদের কাছে আসতে পারেন। আমরা একেবারে গ্যারান্টি সহকারে আমরা এই কাজটা করে দিব। ট্যাঙ্কের জং একেবারে নিমিষেই দূর করে দিব। দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে ট্যাঙ্কি থেকে। আমরা ভালোভাবে জংটা ফেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। খুবই সাবধানের সাথে এই কাজটা করতে হবে, যেহেতু এটা অ্যাসিড। তো আমরা অ্যাসিড দিয়ে পরিষ্কার করার পর এখন আমরা পানির স্প্রে করব ভালোভাবে, একবারে প্রেশার দিয়ে, যাতে ভিতরে কোনো প্রকার ময়লা না থাকে। ভালোভাবে নল ঢুকিয়ে আমরা পরিষ্কার করে দিচ্ছি প্রেশার দিয়ে। তো আমরা ভিডিওটা একটু শর্টকাট করে দিয়েছি, এখানে সম্পূর্ণ এত বড় ভিডিও করা সম্ভব নয়, এই জন্য অ্যাসিড দিয়ে আমরা মিনিমাম 2-3 বার পরিষ্কার করি ট্যাঙ্কটা, যেটা আপনাদেরকে ভিডিওতে অত লম্বাভাবে দেখায়নি। পানি দিয়ে পরিষ্কার করার পর আমরা এখন ট্যাঙ্কটা শুকিয়ে নিব ভালোভাবে, এয়ার প্রেশার দিয়ে, হাওয়া দিয়ে ভালোভাবে শুকিয়ে নিব। শুকানোর পর যেটি আমরা করব, তখন আমরা ট্যাঙ্কটা দেখাচ্ছি একটু পরেই। ভালোভাবে বাতাস মেরে নিতে হবে যাতে কোথাও পানি না থাকে। ভালোভাবে শুকিয়ে আমরা আবার WD-40 দিয়ে স্প্রে করে রোদে শুকিয়ে নিব। দেখেন এক ট্যাঙ্ক একেবারেই পরিষ্কার হয়ে গেছে। আপনারাও যারা ট্যাঙ্কের সমস্যা নিয়ে ভুগতেছেন আমাদের কাছে আসতে পারেন। আমরা গ্যারান্টি সহকারে একেবারে আপনার ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিব, আপনাকে আর কষ্ট পেতে হবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।